প্রজন্মে সুরেলা বৃত্ত গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধা জানালো বিবি মিউজিক্যাল গ্রুপ। এদিন কিংবদন্তি সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক তথা প্রযোজক কিশোর কুমারের স্মৃতিস্মরণে কলকাতার সেরাম হলে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান নানা রঙের দিনগুলি। একই মঞ্চে মহানায়ক উত্তম কুমারকেও গানে গানে স্মরণ করা হয়। সঙ্গীত শিল্পী বাবু বোসের তত্ত্বাবধানে গোটা অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়াও সঙ্গীত শিল্পী দিব্যেন্দু ঘোষের সহযোগিতায় গোটা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তার গানে আজও বুধ গানের পৃথিবী। তিনি হলেন কিশোর কুমার। প্রয়াণের পর 4 দশক পরেও তার গানে একইভাবে বুধ আপামর শ্রোতা থেকে শুরু করে শিল্পী মহল। তার পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের অভিনীত বিভিন্ন সিনেমার সুপারহিট গান গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন উপস্থিত শিল্পীরা। আমার যে আজ আমার এই প্রোগ্রামে যারা যারা যুক্ত ছিলেন তারা আমার গ্রুপেরই মেন যিনি সভাপতি পণ্ডিত স্বপন সেন এবং আমাদের প্লেব্যাক সিঙ্গার টোটন কুমার এবং বিশিষ্ট অতিথি শিল্পী প্লেব্যাক সিঙ্গার ডেজি সোয়াইন, উনি উড়িষ্যার থেকে এসছেন, এবং আমাদের বনশ্রী ঘোষাল, উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আশা আর যেটা সবথেকে বড় ব্যাপার, আমার আজ এই গ্রুপে আজ যারা যারা যুক্ত হয়েছে বা যারা আসতে চাইছে তারা মোটামুটি ভালো বিশিষ্ট ব্যক্তিরা এবং ভালো বিশিষ্ট সঙ্গীত জগতের লোক। আজকে আমাদের এই বিশেষ দিনের মধ্যে নানা রঙের দিন যে অনুষ্ঠানটা করলাম তাতে ওনাকেও আমরা একটা সামান্যতম একটা সংবর্ধনা জানিয়েছি। আর আমাদের মাঝে যিনি আরেকজন রয়েছেন উনি আমাদের ছোটোখাটো একজন স্পন্সর, বালাজি কনস্ট্রাকশন। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা গিটারবাদক পণ্ডিত স্বপন সেন, উড়িষ্যার প্লেব্যাক সিঙ্গার ডেজি সোয়ান, সঙ্গীত শিল্পী বনশ্রী ঘোষাল, বিবি মিউজিক্যাল গ্রুপের সম্পাদক তথা প্লেব্যাক সিঙ্গার টোটন কুমার। এছাড়াও বিবি মিউজিক্যাল গ্রুপের সহ সম্পাদক তথা সঙ্গীত শিল্পী রবীন বিশ্বাসের গানেও মেতে ওঠে উপস্থিত শ্রোতারা। আবির সেনগুপ্ত এবং চৈতি ঘোষালের যৌথ সঞ্চালনায় গোটা অনুষ্ঠান জুড়ে কিংবদন্তি দুই শিল্পীর কৃতিত্ব নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। উপস্থিত সকল অতিথিদের পুরস্কার দিয়ে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে। গানের পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠান জুড়ে স্মৃতিচারণা, গানের গল্প কাহিনী শোনানো সবটাই করেন সঙ্গীত শিল্পী তথা আন্তর্জাতিক খ্যাতনামা গিটার বাদক পণ্ডিত স্বপন সেন। অভিনব বলা যায়, কারণ বাবু বোস এই যে দুই মহাপুরুষকে, এই দুই মহাপুরুষ ডেট বলা উচিত না, কোনোদিনই আসবে না। কিশোর কুমার আর উত্তম কুমার এই যে অসাধারণ দুঃসাহসের পরিচয় দিয়েছে, এবং আমারও জন্ম সার্থক যে আমি সভাপতি স্বপন সেন। একটা কথাই বলবো, কোনই ভাবিনি আমি কিশোর কুমার সিং নেই তবু নাম তার সিংহ অরিজিনাল আমি ফাংশানে বায়ালাম, এবং উত্তম কুমারের সঙ্গে অভিনয়তে আমি তিনটে অনুষ্ঠান অভিনয় করেছি, কে জানে ক ঘন্টা, জোর খবর। এবং এইদেরকে নিয়ে বাবু বোস এবং রঞ্জিত আমার ভাই যেভাবে করছে, বাবু বোস এবং আমাদের এই একাডেমিকে আপনারা সবাই মিলে আশীর্বাদ দেবেন যাতে এই গ্রুপ, বিবি গ্রুপ দীর্ঘদিন ধরে আমরা চালাতে পারি। হয় না, এটা হয় না। আমি গেলাম, কিশোর কুমার বললে রিহার্সাল করবো না। আমি কেন বলে, রিহার্সাল আমার সময় নেই, মাথা হয়ে গেছে। আমি চমকে গেলাম, পালকি করে এসে তামাক খেতে খেতে উনি সিং নেই তবু নাম তার সিংহ। এ মনে হয় ভারতবর্ষে কোনো শিল্পী গাওয়ার পর একদম। আর ভীষণ মুড়ি। এবং উত্তম কুমারের কথা বলবো, ওনার সঙ্গে ফিল্মে কে জানে ক ঘন্টা, আমার রাস্তার নামই হয়ে গেছে। ও দাদা কে জানে ক ঘন্টা, দা কেমন আছেন। আমি নিজেকে ধন্য মনে করছি, এবং বাবু বোসকে এবং রঞ্জিতকে আমি আশীর্বাদ দিয়ে। আসলে প্রিয় শিল্পী হোক কিংবা প্রিয় মানুষ, তাদের নিয়ে আদিক্ষেতা করবার কিংবা ভালোবাসা জাহির করবার একটা দিনের প্রয়োজন হয়, যে দিনটা জুড়ে শুধুমাত্র তার কথা ভাববো, যেই দিনটা জুড়ে শুধুমাত্র তার সৃষ্টি নিয়ে ভাববো। কিশোর কুমারের গান শুনলে স্মৃতির সরণিতে হেঁটে পৌঁছে যাওয়া যায় সেই সোনালি দিনগুলোতে, ফের সতেজ করে তোলা যায় মরচে পড়া স্মৃতিকে। তার পরিচালনা থেকে শুরু করে প্রযোজিত বহু গান গেয়ে শিল্পীরা এদিন মন জয় করে নেন উপস্থিত অতিথিদের। গীতিবীথিকা দলের সম্মিলিত প্রচেষ্টায় রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হলেও অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে
সমাপ্তি ঘোষণা করা হয়। এই গ্রুপের সহসভাপতি শম্পা বক্সের উপস্থিতিতে এবং সুস্থভাবে আয়োজিত হয় এই দিনের এই গোটা অনুষ্ঠানটি, যা ঘিরে রীতিমতো সঙ্গীতপ্রেমী মানুষের ভিড় ছিল ব্যাপকভাবে। সঙ্গীত শিল্পী রঞ্জিত শর্মা গানে গানে মাতিয়ে তোলেন সকলকে। এইভাবেই প্রতি বছর আমরা বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে চাই, হাজির হতে চাই আমাদের গানের ডালি নিয়ে, এমনটাই বলেন উদ্যোক্তা বাবু বোস। আমরা যে অনুষ্ঠানটা আজ করলাম, দুজন মহান এবং স্বর্গীয় এবং মহান এবং গায়ক এবং নায়ক দুজনকে আমরা রেসপেক্ট দিয়ে আজ অনুষ্ঠানটি সম্পন্ন করলাম। এবং বাবু বোস এই কর্ণধার, উনি আমাদের আগেও আমরা প্রোগ্রাম করেছি এবং আপনিও এসছেন, আপনাদের মাধ্যমেই আমাদের সম্পন্ন করেছি আর কি। যাই হোক, আজকে অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে। আমি তো আসতে পারতাম না, আমার এমনি মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, তবুও এসছি যেহেতু গানটা ভালোবাসি এবং ফাংশানের মধ্যে থাকি আমি, তাই গ্রুপে থাকি আমি বলেই এসছি আমি। শ্যামবাজার থেকে সেঞ্চুরি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।